লৌকিক দৃষ্টিতে কোনো ক্রিয়ায় প্রবৃত্ত হওয়াকে প্রবৃত্তি এবং ক্রিয়া থেকে নিবৃত্ত হওয়াকে নিবৃত্তি বলা হয়। এইভাবেই লৌকিক দৃষ্টিতে গৃহস্থাশ্রমকে প্রবৃত্তিগত এবং সন্ন্যাসাশ্রমকে নিবৃত্তিগত স্থান বলা হয়। কিন্তু গীতার দৃষ্টিতে যদি অন্তরে বিষয়ের প্রতি আসক্তি, অনুরাগ ও কামনা থাকে, তাহলে বাইরের নিবৃত্তিও প্রবৃত্তি রূপে চিহ্নিত হয়, এবং অন্তরে অনুরাগ, কামনা, আসক্তি যদি না থাকে, তবে বাইরের প্রবৃত্তিও নিবৃত্তি রূপে চিহ্নিত হয়। যে ব্যক্তি বাইরের কাজকর্মে নিবৃত্ত হয়েছে কিন্তু অন্তরে অনুরাগপূর্বক বিষয় চিন্তা করে, তার সেই নিবৃত্তিকে গীতায় মিথ্যাচার বলা হয়েছে। গীতার কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগ এই তিনটি সাধন পথের অনুসরণ প্রবৃত্তি সহকারে গৃহস্থাশ্রমে থেকে সমস্ত কর্ম করেও করা যায়, এবং নিবৃত্তি সহকারে সাংসারিক কাজকর্ম থেকে নিবৃত্ত হয়েও করা যায়। যেমন কর্মযোগ, প্রবৃত্তিগত কর্মযোগ, যাতে কর্মফলের ইচ্ছা, কামনা, আসক্তি থাকে না এবং যাতে নিজ কর্তব্য তৎপরতার সঙ্গে পালন করা হয়, তাকেই প্রবৃত্তিগত কর্মযোগ বলা হয়। এর তাৎপর্য এই যে, শাস্ত্রবিহিত কর্ম পালন করে সাংসারিক কর্মে প্রবৃত্ত হয়েও নির্লিপ্ত থাকা হল প্রবৃত্তিগত কর্মযোগ। যেমন কর্ম করায় তোমার অধিকার, ফলে নয়, যোগে অর্থাৎ সমতায় স্থিত হয়ে তুমি কর্ম করো। কর্ম আরম্ভ না করলে নিষ্কর্মতার লাভ হয় না এবং কর্ম ত্যাগ করলেও হয় না। তোমার শাস্ত্রবিহিত কর্ম ত্যাগ করা উচিত নয়। কর্ম না করা থেকে কর্ম করাই শ্রেষ্ঠ। ব্রহ্মাও সৃষ্টি রচনাকালে প্রজাদের কর্তব্য পালন করার আদেশ দিয়েছেন। ভগবানও লোক সংগ্রহের জন্য কর্ম করেন ইত্যাদি। নিবৃত্তিগত কর্মযোগ, যাতে কর্মে বিরতি থাকে এবং পদার্থের ত্যাগ হয়, তাকে নিবৃত্তিগত কর্মযোগ বলে। কর্ম থেকে বিরত হওয়া এবং পদার্থ ত্যাগ, এতেও জগতের কল্যাণের মনোভাবই থাকে। অর্থাৎ নিবৃত্তিরূপ কর্ম সংসারের হিতের জন্যই করা হয়। এতে নিজের কোনো স্বার্থ থাকে না। যেমন শরীর এবং অন্তঃকরণ বশকারী, সকল প্রকার সংগ্রহ পরিত্যাগকারী এবং সাংসারিক আশা রহিত শুধু শরীর সম্পর্কীয় কর্ম করলেও তার দ্বারা আবদ্ধ হয় না। জ্ঞানযোগ, প্রবৃত্তিগত জ্ঞানযোগ, গুণী গুণের মধ্যে প্রবর্তিত হচ্ছে। গুণ ব্যতীত আর কেউ কর্তা নেই। সমস্ত ক্রিয়ায় গুণাগুণগুলিতে ইন্দ্রিয় দ্বারা সংগঠিত হচ্ছে। এরূপ বুঝে কর্তৃত্বাভিমান না রেখে ক্রিয়া করলে তা প্রবৃত্তিগত জ্ঞানযোগ হয়। যেমন গুণ বিভাগ ও কর্মবিভাগ সম্পর্কে অবহিত জ্ঞানযোগী সমস্ত ক্রিয়াগুলি গুণ দ্বারাই সংগঠিত হচ্ছে, এরূপ মেনে নিয়ে কর্ম করলেও তাতে আসক্ত হয় না। যে পুরুষকে এবং গুণসহ প্রকৃতিকে সম্যকভাবে জানে, সে সর্বপ্রকারের আচার ব্যবহার করেও বন্ধনে আবদ্ধ হয় না। যার মধ্যে অহং কর্তৃত্ব ভাব ও ফলের কামনা নাই, সে সকল প্রাণী হত করলেও অর্থাৎ ঘোরতম কর্ম করলেও তার দ্বারা আবদ্ধ হয় না ইত্যাদি। নিবৃত্তিগত জ্ঞানযোগ, সাংসারিক প্রবৃত্তি থেকে, কর্ম থেকে নিবৃত্ত হয়ে নির্জনে শুধু নিজের স্বরূপের পরমাত্মার ধ্যানে রত থাকাকে নিবৃত্তিগত জ্ঞানযোগ বলা হয়। যেমন সাত্ত্বিকী, বুদ্ধিসম্পন্ন, বৈরাগ্য আশ্রিত, নির্জনে থাকার স্বভাব বিশিষ্ট এবং পরিমিত ভোজনকারী জ্ঞানযোগী অর্থাৎ সাধক ধৈর্য সহ আত্মসংযমপূর্বক শরীর, মন ও বাক্য সংযত করে শব্দাদি বিষয়সমূহ ত্যাগ করে রাগ দেশ বর্জিত হয়ে সর্বদা পরমাত্মার ধ্যানে নিরত থাকে। এরূপ সাধক অহংকার, জেদ, দর্প, কাম, ক্রোধ এবং ভোগ্য সংগ্রহ পরিত্যাগ করে মমত্ব শূন্য এবং শান্ত চিত্ত হয়ে ব্রহ্মভাব লাভে সমর্থ হয়। ভক্তিযোগ, প্রবৃত্তিগত ভক্তিযোগ, সাংসারিক কাজকর্মও যখন ভগবানের প্রসন্নতা লাভের জন্য করা হয়, ভগবানের শরণাগত হয়ে ভগবত পূজার দৃষ্টিতে করা হয়, তখন তাকে প্রবৃত্তিগত ভক্তিযোগ বলা হয়। যেমন তুমি যা কিছু কর্ম করো তৎসমুদায় আমাকেই অর্পণ করো। আমার নিমিত্ত কর্ম করলে
তুমি সিদ্ধি প্রাপ্ত হবে। মানুষ নিজ নিজ কর্ম দ্বারা সেই পরমাত্মার পূজা করে সিদ্ধি লাভ করে। আমার ভক্ত আমার আশ্রিত হয়ে সর্বকর্ম করতে থাকলেও আমার কৃপায় অবিনাশী পদ প্রাপ্ত হয় ইত্যাদি। নিবৃত্তিগত ভক্তিযোগ। সাংসারিক কর্ম হতে বিরত হয়ে কেবল ভগবৎ সম্বন্ধীয় জপ, ধ্যান, কথা কীর্তন ইত্যাদি কর্মে লগ্ন হয়ে থাকাকে বলা হয় নিবৃত্তিগত ভক্তিযোগ। যেমন যারা নিরন্তর আমাতে চিত্ত নিবিষ্ট রাখে, সেই রূপ দৃঢ়বতী ভক্তগণ ভক্তিপূর্বক সর্বদা আমার নাম কীর্তন করে, আমাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে সাধনা করে, আমায় প্রণামপূর্বক আমার উপাসনা করে। তুমি আমার ভক্ত হও, আমাতে মনোনিবিষ্ট করো, আমার পূজা করো এবং আমাকেই নমস্কার করো। আমাতে অর্পিত চিত্ত, আমাতে অর্পিত প্রাণ ভক্ত নিজেদের মধ্যে আমার গুণ ও প্রভাবের কীর্তনকারী হয় এবং আমার কথায় নিত্য সন্তুষ্ট থাকে ইত্যাদি। এর তাৎপর্য এই যে সাধন ভজনের দুটি পথ আছে। একটি দ্বারা আচার ব্যবহার ঠিকমতো রেখে পরমাত্মার লক্ষ্যে অগ্রসর হওয়া, আর অপরটি সাংসারিক আচার ব্যবহার ত্যাগ করে পরমাত্মার লক্ষ্যে চলা। আচার ব্যবহার পালন করে সাধন ভজন করাকে প্রবৃত্তিগত সাধনা বলা হয় এবং ব্যবহারাদি ত্যাগ করে সাধনা করাকে নিবৃত্তিগত সাধনা বলা হয়। যেমন মনু, জনক ইত্যাদি রাজা প্রবৃত্তি মার্গের অনুগামী ছিলেন এবং সনকাদি, সুখদেব প্রভৃতি ছিলেন নিবৃত্তি মার্গের অনুগামী। প্রকৃতপক্ষে কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ এই তিনটি সাধন পথই নিবৃত্তি অর্থাৎ প্রবৃত্তির নিবৃত্তি এবং নিবৃত্তিতেও নিবৃত্তি পরিলক্ষিত হয়। কারণ এই তিন সাধনাতেই সংসারের সম্বন্ধ বা আসক্তি ত্যাগ হয় এবং পরমাত্মার সঙ্গে সম্পর্ক স্থাপিত হয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।